হ্যালো এভরিওয়ান, চান করা হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে আমার ঠাকুরগুলোকে। তো যাই হোক, এখন আমার কিচেন অলরেডি পরিষ্কার করে রেখে গেছিলাম, সব কাজ করে রেখেই গেছিলাম, শুধু বাসনটা এখন মাজলাম, ঠাকুরের বাসন। আর এখানে হচ্ছে দেখো, বেগুন রসা করেছি রাতে রুটির জন্য। বর্মাসালি উপমাটা সকালে বানিয়েছিলাম, সেটা রয়ে গেছে, সেগুলোই বাটিতে রেখেছি। আর ডিম সেদ্ধ, আর এখানে হচ্ছে বেদানা আর শশা। নিচের বাটিতেও সেম জিনিসই আছে, তাই জন্য আর দেখালাম না। আর এখানে হচ্ছে হটপটের ভেতরে হচ্ছে আমি দই জমতে বসিয়েছি, সেটা হচ্ছে টক দই। আর এখানে ভার্মাসালি আছে, যেটা এক্সট্রা আছে, সেটা বাটিতে করে রেখেছি, যার যেরকম লাগবে খেয়ে নেবে। আর এখানে হচ্ছে ঝুড়িতে হচ্ছে বাসন, ওগুলোকে আমি সেট করব। আজকে অ্যাকচুয়ালি মা বাবা যেহেতু বাড়িতে নেই, তাই জন্য আগের দিনের যে আমাদের যে বিরিয়ানিটা আছে ওইটা অনেকটা রয়ে গেছে, তো ওইটা দিয়ে আমাদের হয়ে যাবে দুপুরে। এখানে দেখো বাসন কয়েকটাই রেখেছি, যেগুলো আমার এখন প্রয়োজন, আজকে বা কালকে সকালে প্রয়োজন, সেগুলোই শুধু ঝুড়িতে রেখেছি। আর এখানে আমি হটপটগুলো সব মানে ঠিকঠাক করে মানে যে টিফিন বক্সগুলো ইউজ করে বা নিয়ে যায়, যেটা আমার লাগেই, সেগুলো আমি জল ঝরানোর জন্য এরমভাবে রেখেছি। আর ইউজ করার আগে তো অবশ্যই আমরা সবসময় ধুয়ে নিই জল দিয়ে। এই যে এগুলোকে এখন আমি ধুয়ে ঠুয়ে ইউজ করব, কারণ কি আমরা জানি সবাই যে ইউজ করার আগে ধুয়ে নিতে হয়। আর এখানে আমি ঠাকুরের বাসনগুলো জল ঝরে গেলে ঠিক জায়গা মতন রেখে দেব। 1টা বাজে, আর আমি এখন বিরিয়ানিটা বার করে রেখে দেবো, যা যা কালকের বেঁচে ছিল ওগুলো বার করে রেখে দেবো, ওগুলো আমরা দুপুরে খেয়ে নেব। আর আমি দুপুরে খাবার সময় গরম করিনি, কারণ কি গরম করা উচিত না, ভালো না জিনিসটা, ওতে অনেক কিছু ডিজিজ হয় শুনেছি, তার জন্য আমি কখনো গরম করি না। ও 2টোর পর এসেছিলো বাড়িতে, তো ততক্ষণে গরম হয়েই গেছিলো, অটোমেটিক ঠান্ডা গরম হয়ে গেছিলো। তো যাই হোক, আর এদিকে আমি টুকটাক অনেক কাজই করে রেখেছিলাম। সকালে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, ওগুলো কয়েকটা শুকিয়েছে, কয়েকটা শুকায়নি। আর এদিকে যা আজকে ঘরে অনেক কাজই করে নিয়েছি, মানে গুছিয়ে টুচিয়ে নিয়েছি, ডাস্টিং ক্লিনিং এমনিতে করে নিয়েছিলাম, আর আজকেও টুকটাক করেছি। এমন না আজকে লাঞ্চ বানাতে হবে না তার মানে কিছুই করিনি, এমন কিছুই না, অনেক কাজ থাকে। শুধু লাঞ্চ কি একটা হাউসওয়াইফের রেসপন্সিবিলিটি থাকে? না, অনেক কাজ থাকে। একটা মানে জামা কাপড় মেলা থেকে শুরু করে জামা কাপড়গুলো গুছানো, সব কিছু থাকে রেসপন্সিবিলিটি। আর যে জামাগুলো ধরে নাও ভেজা ভেজা হালকা আছে, ওগুলোকেও মেলা, তার পরের দিন আবার গুছিয়ে রাখা, ওটাও একটা রেসপন্সিবিলিটিরই কাজ হয়। তো আমি যেগুলো দেখি হালকা হালকা ভেজা, ওগুলোকে আমি মেলে দিই, তারপরে নেক্সট ডে গুছিয়ে আনি। আর ও না খেতে চলে এসেছিলো, ওর খাওয়াও হয়ে গেছিলো, তখন আমি ভিডিওটা করেছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও বেরিয়ে যাচ্ছে, টাটা।